স্বাগত। আমি প্রগতি শুরু করছি আজকের সংবাদ। আরজি করের ঘটনার মাঝে ঝাড়গ্রাম আদালতে নজিরবিহীন সাজা ধর্ষণে অভিযুক্তকে নাবালিকাকে ধর্ষণের ঘটনায় নজিরবিহীন 22 বছরের সশ্রম কারাদণ্ড, 25,000 টাকা জরিমানা, অনাদায় 6 মাস অতিরিক্ত জেল হেফাজতের সাজা ঘোষণা করল ঝাড়গ্রাম আদালত। আরজি করের ঘটনার মাঝেই ঝাড়গ্রাম আদালতে নজিরবিহীন সাজা ধর্ষণে অভিযুক্তকে নাবালিকা ধর্ষণের ঘটনায় নজিরবিহীন 22 বছরের সশ্রম কারাদণ্ড, 25,000 টাকা জরিমানা, অনাদায় 6 মাস অতিরিক্ত জেল হেফাজতের সাজা ঘোষণা করল ঝাড়গ্রাম আদালত। আরজি করে পড়ুয়া ডাক্তারকে ধর্ষণ করে খুনের ঘটনায় চারিদিকে আন্দোলনের মাঝেই অপরাধীর চরম সাজার জন্য মঙ্গলবার অপরাজিতা আইন পাশ হয়েছে রাজ্য বিধানসভায়। আর তারই একদিনের মাথায় নাবালিকাকে ধর্ষণ কাণ্ডে ঝাড়গ্রামে চরম শাস্তি ঘোষণা করল ঝাড়গ্রাম এডিজে 2 এর মহামান্য বিচারক তন্ময় চট্টোপাধ্যায়। 2023 সালের 21শে সেপ্টেম্বর ঝাড়গ্রামের ঝাড়গ্রাম থানার ইন্দোখাড়া গ্রামের বাসিন্দা নির্যাতিতার বাবা অভিযোগ করেন, দুধকুন্ডি এলাকার চৌকিচটি গ্রামের বাসিন্দা বাসুদেব পাত্র তার নাবালিকা মেয়েকে ধর্ম শেখাবার নাম করে একাধিকবার ধর্ষণ করে। পরে সন্তান সম্ভাবনা হয়ে যাওয়ায় নাবালিকাকে ভয় দেখাতে থাকে বলে অভিযোগ। এরপর ওই নাবালিকা একটি পুত্র সন্তানের জন্ম দিলে বিষয়টি জানাজানি হয়। ওই ব্যক্তিকে বললে সে অস্বীকার করে এবং পাল্টা হুমকি দিতে থাকে। ঝাড়গ্রাম মহিলা থানায় অভিযোগ দায়ের পরের দিনই অভিযুক্তকে গ্রেপ্তার করেন ঝাড়গ্রাম মহিলা থানার তদন্তকারী অফিসার প্রতিভা হালদার। দ্রুত কেসের নিষ্পত্তির জন্য তিনি ঝাড়গ্রাম আদালতে চার্জশিট জমা দেন 2023 সালের 24শে নভেম্বর। চার্জ ফ্রেম করা হয় 2024 সালের 9 জানুয়ারি। দোষী ব্যক্তির ডিএনএ টেস্ট করে দেখা যায় যে সে ওই নাবালিকার শিশুটির বাবা। এরপর মহামান্য বিচারক মঙ্গলবার অভিযুক্ত বাসুদেব পাত্রকে দোষী সাব্যস্ত করে বুধবার সাজা ঘোষণা করেন। বুধবার বিকেলে সাংবাদিক সম্মেলন করে ঝাড়গ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ মোহাম্মদ মামতুল্লাহ হাসান বিষয়টি জানান। আজকের এই যে সাজা ঘোষণা হলো, কি রয়েছিল কেসটা? এটা একটা পক্সো কেস ছিল। 2023 সালের একটি ঘটনা। একটি নাবালিকা মেয়েকে ধর্ম শেখানোর নাম করে এই আসামি বাসুদেব পাতর বিভিন্ন জায়গায় নিয়ে যেত এবং তার সাথে শারীরিক সম্পর্ক করত। এর ফলে ওই মেয়েটি গর্ভবতী হয়ে পড়েছিল এবং তাকে ভয় দেখিয়েছিল যাতে সে কাউকে না বলে। পরবর্তীকালে যখন গর্ভাবস্থা বেড়ে যায় তখন তাকে হাসপাতালে নিয়ে আসা হয় এবং তার ভয়ের কারণে প্রথমে অভিযোগ জানাতে চায়নি ওর পরিবার, কিন্তু পরবর্তীকালে পুলিশের নিরাপত্তার আশ্বাস পেয়ে তারা থানায় অভিযোগ করে, ঝাড়গ্রাম মহিলা থানায়, এবং এই মোকদ্দমাটি তদন্তকারী অফিসার হিসাবে নিযুক্ত করা হয় প্রতিভা হালদারকে। খুব দ্রুততার সাথে তদন্ত প্রক্রিয়া শেষ করা হয় এবং তদন্ত প্রক্রিয়ার পরে চার্জশিট জমার পরে বিচার প্রক্রিয়া শুরু হয় এবং প্রায় 1 বছরের মধ্যে এই সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হলো এবং আজকে সাজা ঘোষণা হলো। আজকে আদালত পক্সো কোর্ট মাননীয় শ্রী চিন্ময় চট্টোপাধ্যায় বিচারক আসামিকে 22 বছর সশ্রম কারাদণ্ড এবং 25,000 টাকা জরিমানা করেছেন। আসামি যদি এই জরিমানার টাকা দেয় তাহলে সেই টাকাটা ভিকটিম পাবে, যদি না দেয় তাহলে অতিরিক্ত 6 মাস কারাবাস। এছাড়া সরকার যাতে 3 লক্ষ টাকা ক্ষতিপূরণ ভিকটিমকে দেয় তার নির্দেশ দিয়েছেন আদালত। এই দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য এসপি ঝাড়গ্রাম ও অ্যাডিশনাল এসপি ঝাড়গ্রাম মনিটরি সেলকে দায়িত্ব দিয়েছিলেন যাতে সাক্ষীদের ঠিক সময়ে পৌঁছে দেওয়া যায় এবং তার ফলেই দ্রুততার সাথে এই বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আপনার নাম এবং ডেজিগনেশন? আমার নাম শুভাশিস দ্বিবেদী, স্পেশাল পাবলিক প্রসিকিউটর, পক্সো কোর্ট, ঝাড়গ্রাম। প্রাথমিক স্কুলের কচিকাচাদের পড়ানোর বদলে চেয়ারে বসে দিব্যি ঘুমোচ্ছেন স্কুল শিক্ষক। ভাইরাল এক ভিডিওতে এমনই চাঞ্চল্যকর ঘটনার ছবি উঠে এসেছে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের ভালিয়াঘাটি প্রাথমিক বিদ্যালয়। প্রাথমিক স্কুলের কচিকাচাদের পড়ানোর বদলে চেয়ারে বসে দিব্যি ঘুমোচ্ছেন স্কুল শিক্ষক। ভাইরাল এক ভিডিওতে এমনই চাঞ্চল্যকর ঘটনার ছবি উঠে এসেছে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের ভালিয়াঘাটি প্রাথমিক বিদ্যালয়। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি আবাস নিউজের পক্ষ থেকে। সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে কচিকাচারা ক্লাসের বেঞ্চে বসে রয়েছে, কিন্তু অপরদিকে চেয়ার টেবিল পেতে ঘুমোচ্ছেন স্কুল শিক্ষক, যা ক্যামেরাবন্দি করেছেন স্থানীয় এক যুবক। স্কুলের পড়ুয়াদেরও অভিযোগ করতে দেখা যায় প্রতিদিন নাকি শিক্ষক পড়ানোর বদলে এরকম ঘুমান।
পাশাপাশি বাচ্চাদের নিয়ে স্কুলের মিড ডে মিলের বাজার করানোর অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। ঝাড়গ্রাম জেলার ডিএসপির চেয়ারম্যান জয়দীপ হোতা এই বিষয়ে বলেন, এই ঘটনার খবর পেয়েছি, খুব শীঘ্রই ওই শিক্ষকের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। স্যার বলছি বাড়িতে ঘুমাননি নাকি? বাড়িতে ঘুমাননি? বাড়িতে ঘুমাননি নাকি বলুন? কতগুলো শিক্ষক আছে বলুন তো এখানে? আসেন, এখন কটা বাজে বলুন? 11:05। তাহলে এসে ঘুমিয়ে গেছেন যে আপনি? আপনার দায়িত্বটা কি আপনি বলুন? আপনারা থাকা সত্ত্বেও ছেলেরা মারপিট করে, বলুন কিছু বলুন। আপনি এসে ঘুমিয়ে গেছেন। এই স্যার ক্লাসে কি করে? স্যার ক্লাসে কি করে? কানে হেডফোন লাগিয়ে ঘুমিয়ে থাকে তো? হ্যাঁ, কি করে স্যার? কি করে স্যার হেডফোন লাগিয়ে ঘুমিয়ে থাকে? দেখেছিস তো? আর কে কে দেখেছিস? আর কে কে? স্যার কি করে? হেডফোন লাগিয়ে ঘুমিয়ে থাকে। আর ক্লাসে পড়াশোনা করায় না? হ্যাঁ, আর তুই দোকান যাস বাজার করতে? তুই দোকানি না? তুই স্কুলের কে? কে পাঠায়? কে পাঠায়? দাঁড়া, কে পাঠায়? হেড স্যার পাঠায়। হ্যাঁ, হেড স্যার পাঠায় তো? লেবার বলে হেড স্যার? মিঠুন স্যার কি বলেন আপনি? লেবার বলেন? বলুন। আমি ওই এখানে আয়, আপনি বলুন। দায়িত্বটা কার? আপনার না ওর? দোকানে যাবে কি? হেডমাস্টার বুঝে। আপনি কেন লেবার বলেন? এই ছেলেটাকে আপনি কেন লেবার বলেন? আমি লেবার মতো দোকান যাচ্ছি কেন এটা বল। আমি লেবার বলি। কি বলে স্যার? লেবার বলে আমাকে সব সময় বলে লেবার কি রান্না আছে লেবারের কাজ করছে। দেখুন, আপনি দেখুন, ও নিজে বলছে আপনি লেবার বলেন কি রান্না হচ্ছে। তাহলে এটা স্কুল না অন্য কিছু? এইটুকু বলুন। আপনি এসে ঘুমিয়ে গেছেন, এখনো হেড স্যার আসেনি, অফিস খোলা হয়নি, এটা স্কুল না অন্য কিছু? এগুলো ছাড়বো না? এটা বলুন, ছাড়বো? ছাড়া ঠিক হবে না আমিও বুঝতে পারছি, কিন্তু ছাড়বো কি এগুলা? এই ব্যাপারটা আমাদের কাছেও খবর এসছে এবং সঙ্গে সঙ্গে আমরা একটা ব্যবস্থা নিয়েছি। ওই শিক্ষকের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন অলরেডি স্টার্ট হয়ে গেছে। আমি এসআইয়ের সঙ্গে যোগাযোগ করেছিলাম। উনি সম্ভবত একজন প্যারা টিচার, আমরা যতটুকু খবর পেয়েছি। ওনার এগেনস্টে যে ডিসিপ্লিনারি অ্যাকশন অলরেডি স্টার্ট করা হয়েছে। শিক্ষা ডাকাতির ঘটনায় 3 দিন পর পুলিশ 3 জনকে গ্রেফতার করে। বুধবার তাদের তমলুক আদালতে তোলা হয়। চণ্ডীপুর থানা এলাকায় এক দুঃসাহসিক ডাকাতির ঘটনার সাংবাদিক সম্মেলন। ডাকাতি করতে গিয়ে স্কুল ছাত্রীকে সজোরে ঘুষি, ঝরল রক্ত, ছাত্রীর দাঁত ভেঙে যায়। বাড়িতে মা মেয়েকে একা পেয়ে সুযোগ বুঝে বাড়িতে থাকা জিনিসপত্র নিয়ে চম্পট দেয় ডাকাত দল। ঘটনাটি 13ই আগস্ট রাতে চণ্ডীপুর থানায় এলাকায় ঘটেছিল। 3-4 জনের ডাকাত দল বাড়িতে থাকা মা মেয়েকে মারধর করে জিনিসপত্র নিয়ে চম্পট দেয়। পরদিন চণ্ডীপুর থানায় অভিযোগ করলে চণ্ডীপুর থানার পুলিশ তদন্তে নামে। এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করে তমলুক আদালতে তোলা হয়। 3 জন ডাকাতদের বাড়ি, একজন চণ্ডীপুরে, একজন ভগবানপুর, আরেকজন ভূপতিনগরের বাসিন্দা। ডিআই প্যারেডের মধ্য দিয়ে তাদের আইডেন্টিফাই করা হয়। পুলিশ কাস্টাডিতে নিয়ে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। উদ্ধার করা হয়েছে চুরি হয়ে যাওয়া বেশ কিছু জিনিসপত্র। এছাড়া উদ্ধার করা হয়েছে কার্তুজ, একটি মোটরসাইকেল। মেয়েরা রাত জাগো কর্মসূচির পরে এবার বিচার পেতে আলোর পথে কর্মসূচি ঘোষণা করা হয়েছে রাজ্য জুড়ে। 1 ঘন্টা ধরে রাজ্যের বিভিন্ন জায়গায় মানববন্ধন কর্মসূচির পাশাপাশি 1 ঘন্টা আলো নিভিয়ে রাখার বার্তা দিয়েছিলেন। সেই মতো রাজ্যের বেশ কিছু জায়গায় এই কর্মসূচি চলে। বেলদা এলাকায়ও বেলদা রবীন্দ্র মূর্তির সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। আরজি করের ঘটনায় এখনো কোনো বিচার পায়নি নির্যাতিতা চিকিৎসকের পরিবার। আর সেই ঘটনাকে ঘিরে সারা রাজ্য জুড়ে একটি অচলাবস্থা চলছে। তার মধ্যে নানা কর্মসূচি চলছে রাজ্য জুড়ে। মানববন্ধন, শিবরাত্রি,
মোমবাতি হাতে ধরে আসুন। বিচারের দাবিতে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে জুনিয়র ডাক্তারের আহ্বানে Justice for Adibar. Justice for Adibar. Justice for Adibar. Justice for Adibar. Justice চাই, justice চাই. Justice চাই, justice চাই. Justice, justice. We want justice. Want justice. Justice, justice. Adibar. 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 Justice for Adibar. চাই, চাই. Justice. 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 Article. 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 Justice. 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 Article. 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 Justice. 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 Justice for Article. Justice for Article. Justice for Article. Justice for Article. Justice for সুখাখোলা বিবেকানন্দ শিক্ষা সদন স্কুলের গেট বন্ধ করে বিক্ষোভ অভিভাবক ও গ্রামবাসীদের। অবশেষে প্রধানের হস্তক্ষেপে উঠল বিক্ষোভ। সুখাখোলা বিবেকানন্দ শিক্ষা সদন স্কুলের গেট বন্ধ করে বিক্ষোভ অভিভাবক ও গ্রামবাসীদের। অবশেষে প্রধানের হস্তক্ষেপে উঠল বিক্ষোভ। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নম্বর ব্লকের সাউথখন্ড গ্রাম পঞ্চায়েতের সুখাখোলা গ্রামের সুখাখোলা বিবেকানন্দ শিক্ষা সদন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল গেট বন্ধ করে বিক্ষোভ অভিভাবক ও গ্রামবাসীদের। অভিযোগ, দীর্ঘ কয়েক বছর ধরে স্কুলের ম্যানেজিং কমিটি ও প্রধান শিক্ষিকার বিরুদ্ধে আর্থিক তছরূপের ঘটনা নিয়ে গ্রামবাসীরা গেট বন্ধ করে বিক্ষোভ দেখাতে থাকে। বিক্ষোভ চলাকালীন পটাশপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে থাকে। তারপরেও পুলিশের নিয়ন্ত্রণে স্বাভাবিক না হলে ঘটনাস্থলে দ্রুত হাজির হয় সাউথখন্ড গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজন বন্ধু বাগ। অভিভাবক ও গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, অভিভাবকদের যা অভিযোগ রয়েছে সমস্ত অভিযোগ মেনে দ্রুত সমস্যার সমাধান করার আশ্বাস দেন এবং যারা দুর্নীতিতে যুক্ত তাদের উপযুক্ত শাস্তির দাবি জানান সাউথখন্ড গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজন বন্ধু বাগ। তারপরে গ্রামবাসীরা প্রধানের কথা শুনে তারা তাদের অবস্থান বিক্ষোভ তুলে নেয়। আমাদের যে করে দাবি আমরা জানিয়ে দিচ্ছি, এই দাবিটা পুরো রাত পর্যন্ত স্কুল বন্ধ থাকবে। এসআইকে আসতে হবে এখানকে, বিজয়কে আসতে হবে এখানকে। আমরা কি বলছি ফোন লাগা আমাদের 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, আপনাদের টিচারদের সঙ্গে আপনি যে দায়িত্ব আছেন আপনাদের মতামত মিল হয়নি। তৃতীয়ত অবস্থায় ছেলেদের স্কুলের পরীক্ষার খাতা 10টার সময় ঢোকার কথা 11টায় ঢুকে। চতুর্থ অবস্থায় 10টার সময় যাওয়ার কথা টেবিলে 11টার সময় যায় ছেলেদের, 11টার সময় যায়, 1 ঘন্টা পরে যায় খাতা। চতুর্থ দপ্তরে আছে কি আপনারা পড়াশোনার নামে ক্ষমতাবাজি করছেন।
সব মাস্টাররা মোবাইল নিয়ে এসে স্কুলে ঢুকে সব ছোট বড় আছে আমাদের এত শান্ত বাংলাকে এক প্রকার বিরোধী রাজনৈতিক দলগুলি অশান্ত করে তোলার চেষ্টা করছে। আরজি করের ঘটনাকে হাতিয়ার করে মাঠে নেমেছে বিরোধীরা। নবান্ন অভিযান, জেলা শাসকের দপ্তরে অভিযান, থানা অভিযান, এবার বিডিও অফিস ঘেরাও কর্মসূচি নিয়েছিল বিজেপি। সেই মতো বুধবার রাজ্যের প্রায় প্রতিটি ব্লক অফিসের সামনে বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি করে বিজেপি। শান্ত বাংলাকে এক প্রকার বিরোধী রাজনৈতিক দলগুলি অশান্ত করে তোলার চেষ্টা করছে। আরজি করের ঘটনাকে হাতিয়ার করে মাঠে নেমেছে বিরোধীরা। নবান্ন অভিযান, জেলা শাসকের দপ্তরে অভিযান, থানা অভিযান, এবার বিডিও অফিস ঘেরাও কর্মসূচি নিয়েছিল বিজেপি। সেই মতো বুধবার রাজ্যের প্রায় প্রতিটি ব্লক অফিসের সামনে বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি করে বিজেপি। উল্লেখ করা যেতে পারে, আরজি করের চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগের কোনো কিনারা করতে পারেনি সিবিআই। দুর্নীতি ইস্যুকে হাতিয়ার করে প্রাক্তন সুপারকে গ্রেপ্তার করেছে সিবিআই। আর রাজ্য সরকার, শাসক দল সকলেই প্রকৃত দোষীর শাস্তির দাবিতে আন্দোলন করছেন সমস্ত রাজনৈতিক দলের পাশাপাশি নাগরিক সমাজ। এর ফলে রাজ্যের জনজীবন এক প্রকার নাভিশ্বাস হওয়ার উপক্রম। বহু অসুস্থ রোগী সঠিকভাবে চিকিৎসা না পেয়ে ফিরে যেতে বাধ্য হচ্ছেন। বারে বারে আন্দোলনের ফলে প্রতিনিয়ত মিছিল, মিটিং, সভাকে ঘিরে বিপাকে পড়ছেন সাধারণ মানুষ। তারা বিচার চাইছেন, কিন্তু এইভাবে যারা রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য এই কাজ করেছে তাদের বিরুদ্ধে তারা সরব হচ্ছেন। বুধবার সারা রাজ্যের প্রতিটি ব্লক অফিসের সামনে ঘেরাও কর্মসূচি করে বিজেপি। তাদের দাবি মুখ্যমন্ত্রীর পদত্যাগ। স্লোগানে মুখরিত করে তোলেন তারা। তবে বিজেপির এই কর্মসূচিতে তেমনভাবে কর্মী সমর্থকদের ভিড় লক্ষ্য করা যায়নি। বেলদা এলাকায় মিছিলে মণ্ডল সভাপতি সহ 25 জন হাজির ছিলেন। তারা তিলোত্তমার বিচারের দাবি তোলেন। পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার প্রায় প্রতিটি ব্লক অফিসে তারা ঘেরাও কর্মসূচি পালন করে। রাজ্য বিজেপির ঘোষিত কর্মসূচি হিসেবেই কর্মসূচি পালিত হয়। পাশাপাশি এই দিন রাজযোগ কর্মসূচি হিসেবে মানববন্ধন কর্মসূচি পালন করেন নাগরিক সমাজ। সারা রাজ্যের বিভিন্ন জায়গায় এই কর্মসূচি চলে। তাকে খুন করলো, তাকে বলছে আমাদের অপদার্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সিপির কলকাতার অপদার্থ পুলিশ অফিসার সিপি। আমরা এই প্রতিবাদ জানাই। যিনি বলছেন সেদিন নাকি কোথায় বাঁকুড়া না ঝাড়গ্রামে ছিলেন, তিনি কেন এতদিন পর্যন্ত ব্যবস্থা নেননি? আমরা দেখেছি সেখানকার অধ্যক্ষ, সেই অধ্যক্ষ সন্দীপ ঘোষ 2 ঘন্টার মধ্যে। এরপরে নির্লজ্জ মূর্খমন্ত্রী স্বীকার করবেন না যে সবের মাথা আপনি। আজকে 5 ফিট থেকে কান্দুনি সমস্ত ঘটনাকে আপনি ছোট্ট ঘটনা বলছেন, রেপের ঘটনাকে বলছেন। আগে থেকে গর্ভবতী হয়, এটা কি জন্য হয়? কোথায় আছে আপনার প্রশাসন? আসলে আপনি চেয়ার রক্ষার জন্য আইনকে তুলে দিয়ে আপনার সাগরের ভাইপোদেরকে পাঠিয়ে দিয়েছেন সমাজে, গ্রামে গঞ্জে সমস্ত। তোমার বিচার চাই, তোমার ধর্ষণের বিচার চাই, তোমার ধর্ষণ। আজকে করে হাসপাতালে ডাক্তারকে ধর্ষণ করে মারা হলো কেন? তৃণমূল সরকার জবাব চাই, জবাব দাও। পুলিশ মন্ত্রী হয় আমার রক্ত, তোমার রক্ত, তোমার রক্ত। দাবি এক, দাবি এক, তোমার রক্ত, তোমার রক্ত। কাণ্ড আরজিকর মেডিকেলে ঘটে যাওয়া ঘটনাকে নিয়ে সারা পশ্চিমবঙ্গ তোলপাড় হয়েছে। সারা পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবী মানুষেরা রাস্তায় নেমে যেভাবে প্রতিবাদ করছেন তাতে হারাই চটি দিদিমণি ভয়। জাতি সংস্কৃতি বিকাশে যেভাবে ডাক্তারবাবু থেকে আরম্ভ করে সামাজিক পদত্যাগের দাবিতে আমরা সবাই সেটাকে আমরা একজোট হব। তাই বন্ধুগণ, আপনারা সবাই জানেন আজকে এই ধরনের আরজিকর কাণ্ডে এতদিন গড়িয়ে যাওয়ার পর আজকে 27-28 দিনে পা দিল, অথচ এখানে একটাও কেউ দোষী
এখনো ধরা পড়েনি। তার ভাইপো, আদরের ভাইপো যার প্রমোশন ঘটিয়েছিল, সে তো এখন সেই রেপের জন্য ধরা পড়েনি। তাকে দুর্নীতি নয়, মেডিসিন পাচার করেছিল এই মমতার ভাইপো ডাক্তাররা। তারা লাশটাকেও ছাড়েনি, সেই লাশটাকেও বিক্রি হয়েছেন। এই অবস্থানের সফলতা কামনা করি। আজকে রাত্রে 9টা থেকে 10টা ঘরের আলো বন্ধ করে কর্মসূচি, তাতে আমি কলকাতাতে ধর্মতলাতে যোগ দেব। এই কলকাতা যাচ্ছি, বিস্তারিত বক্তব্য হবে না। আমি আমাদের দুজন মন্ডল প্রেসিডেন্ট, তাদের ধন্যবাদ। বিরোধী দলনেতা আছেন এখানকার পঞ্চায়েত সমিতি, তাকে ধন্যবাদ। আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাই এবং আগামী সপ্তাহে জেলা থেকে ডেট পেয়ে যাবেন। কাঁথিতে 10,000-এর একটা মিছিল হবে, ওই মিছিলে আমি থাকবো এবং মিছিলের শেষে বক্তব্য রাখবো বিস্তারিত হবে। সবাই ভালো থাকবি। ঘড়ি ধরে 12টা, ঘড়ি ধরে 12টা, ভারত মাতা কি জয়। ঘড়ি ধরে 12টা, ঘড়ি ধরে 12টা, ভারত মাতা কি জয়। মুখ্যমন্ত্রী তাই আপনি সুপ্রিতে আপনি কপিল সিব্বল সহ 21 জন যাতে শাস্তি না পায়, মুখ্যমন্ত্রী জবাব চাই। যেভাবে পশ্চিমবঙ্গে আন্দোলন করছিল শান্তিপূর্ণ, এমন ধরেছেন যেমন পার্টি থেকে মায়া মান্য ফেরাও করবে ধরে ফেলেছে। সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকটা মানুষ আজকে উত্তাল, উৎপীড়িত। মেরুদণ্ডটা সোজা করুন, মানবিকতা মাথায় মানুষের চামড়া আছে তো, সেই জায়গা থেকে আপনারা অনুভব করুন। কিন্তু অন্যায় যখন হচ্ছে, মিনিমাম সৌজন্য বোধের কাছে পশ্চিমবঙ্গের রাজ্যের মহিলাদের উপরে যে অত্যাচার, ক্রমাগত যেভাবে অত্যাচার চলছে এবং যেভাবে পশ্চিমবাংলা ধর্ষণের একটা চরম স্থানে পৌঁছে গেছে এবং একটাই কথা আমরা চাই, আজকে আমরা রাস্তায় নেমেছি এবং আমরা দেখতে পাচ্ছি যে জঘন্য ঘটনা ঘটে চলেছে। টোটাল পশ্চিমবঙ্গ জুড়ে, ভারতবর্ষ সমগ্র জায়গায় এর ছাড়া পড়েছে। আমরা যে মুখ্যমন্ত্রীর ভূমিকা দেখেছি এক্ষেত্রে আমরা সত্যিই লজ্জিত এবং আমরা চাই যে একজন মুখ্যমন্ত্রীর এই যে মুখ্যমন্ত্রী তার পদত্যাগ অবশ্যই চাই। সেই সূত্রে আমরা আমাদের রাজ্যের কর্মসূচি অনুযায়ী আমরা বিডিও অফিস যে ঘেরাও কর্মসূচি আজকে করছি এবং আমরা এই কর্মসূচি সফল করেছি এবং আমাদের যে এই দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রী পদত্যাগ, এই কর্মসূচি আমাদের চলবে যতদিন পর্যন্ত নয় মুখ্যমন্ত্রী পদত্যাগ। আমার নাম মমতা মাইতি, মেদিনীপুর সাংগঠনিক জেলা সহসভাপতি, ভারতীয় জনতা পার্টি। পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ট্রাক অপারেটর্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে 7 দফা দাবি নিয়ে অবস্থান ও ডেপুটেশন কর্মসূচির আয়োজন করা হয় বুধবার কলকাতা মুম্বাই 6 নম্বর জাতীয় সড়কে অবস্থিত এমভিআই চেকপোস্ট ঝাড়গ্রাম ব্লকের নেতুরাতে। পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ট্রাক অপারেটর্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে 7 দফা দাবি নিয়ে অবস্থান ও ডেপুটেশন কর্মসূচির আয়োজন করা হয় বুধবার কলকাতা মুম্বাই 6 নম্বর জাতীয় সড়কে অবস্থিত এমভিআই চেকপোস্ট ঝাড়গ্রাম ব্লকের নেতুরাতে। অবস্থান বিক্ষোভের পর র্যালি করেন এমভিআই চেকপোস্ট এলাকায় ওই সংগঠনের সদস্যরা। অবস্থান বিক্ষোভ কর্মসূচি শেষ করে ঝাড়গ্রামের জেলা শাসকের দপ্তরে গিয়ে 7 দফা দাবি নিয়ে ওই সংগঠনের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয়। ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফেডারেশন অব ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর্স অ্যাসোসিয়েশনের জেলা সম্পাদক সজল ঘোষ, সাংগঠনিক সম্পাদক ফেডারেশন অব ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর্স অ্যাসোসিয়েশনের প্রবীর চ্যাটার্জি, পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ট্রাক অপারেটর্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রদীপ মণ্ডল সহ অনেকে। ওই সংগঠনের পক্ষ থেকে পুলিশের জুলুম সহ একাধিক দাবিতে আগামী 11, 12 ও 13 সেপ্টেম্বর রাজ্য জুড়ে ট্রাক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে বলে জানালেন পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ট্রাক অপারেটর্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রদীপ মণ্ডল। মালিকের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, মালিকের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, মালিক তুমি দূর হাঁটো, মালিক তুমি দূর হাঁটো।
ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটার্স অ্যাসোসিয়েশনের ডাকে এবং আমাদের পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ট্রাক অপারেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও রন্টুয়া মা কালী ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আজকে আমরা এখানে ঝাড়গ্রাম শহরে লোদাসুলি যে এমভিআই চেকপোস্ট আছে এখানে অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচির আয়োজন করেছিলাম। এই কর্মসূচিটি আমরা করলাম এবং আমরা একটা মিছিল র্যালিও করলাম। আমরা এখানে যে ওজন যন্ত্রের নাম করে 236 টাকা লুট চলছে, যেটা মূলত একটা বেসরকারি ওয়েবিজ সংস্থা ও পরিবহন আধিকারিকরা মিলিতভাবে দুর্নীতি করছে, লুট করছে, তারই প্রতিবাদে আজকে ট্রাক মালিকরা আমরা এখানে বিক্ষোভ করছি এবং এই টাকাটা সম্পূর্ণ অন্যায়ভাবে নেওয়া হচ্ছে। সরকারের নির্দেশ আছে যে সন্দেহজনক গাড়িকে কাটা করতে পারে, এরা সন্দেহজনক নয়, সমস্ত গাড়িকে কাটা করে এরা লুট করছে, তারই প্রতিবাদ আমরা এখানে করছি। মূলত সাধ্য বা দাবি আছে, বিশেষত বিএলআরও দপ্তরের বহু অভিযোগ। বিএলআরও দপ্তরের আমরা চাই যে সময়সীমা সিওতে দিচ্ছে সেটা অবিলম্বে বাড়ানো হোক। এছাড়া ওভারলোডিং সমস্যা আমাদের এই জেলা বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে, এই ওভারলোডিংটাও যাতে বন্ধ হয় তার জন্য। এছাড়াও বাংলাদেশে আমাদের ভারতীয় ট্রাককে হেনস্থা করা হচ্ছে, আরও বিভিন্ন অনলাইন কেস, পুলিশি জুলুম, এই সমস্ত দাবি নিয়ে আমাদের 11, 12, 13, 72 ঘন্টা ট্রাক ধর্মঘটের ডাক সারা রাজ্য জুড়ে দেওয়া হয়েছে। এই ধর্মঘটকে সফল করার জন্য আমরা আজকে এখানে প্রচার করলাম। ডেপুটেশন আমরা মাননীয় ডিএম স্যারের কাছে দিলাম। আমরা এরপরেও যদি না সুরাহা আমাদের হয় আমরা বৃহত্তর আন্দোলনে যাব। প্রতিম মণ্ডল, সম্পাদক, পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ট্রাক অপারেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। দেখুন, বিষয়টা এটা ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটার্স অ্যাসোসিয়েশনের ডাকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে ট্রাক মালিকদের উপরে যে অত্যাচারিত নিপীড়িত হচ্ছে ট্রাক মালিকরা নিহত, তার জন্য আজকে আমাদের এই বিক্ষোভ সমাবেশ। আপনারা ভালো করে জানেন যে বীরভূমে শেওড়াকুড়িতে একটা ওয়ে ব্রিজ আছে, আবার ঝাড়গ্রামেও একটা ওয়ে ব্রিজ আছে। এই ওয়ে ব্রিজ সংস্থা যেটা প্রাইভেট সেক্টরের দ্বারা পরিচালিত, এরা আমাদের থেকে মূলত টাকা লুট করছে। আজকে একটা আন্ডারলোড গাড়ির ক্ষেত্রে 236 টাকা করে দেওয়া নিচ্ছে জোর জবরদস্তি। সঙ্গে ওভারলোড গাড়িগুলোকে রাতের অন্ধকারে টাকা নিয়ে পাস করিয়ে দেওয়া হচ্ছে। আমরা চেয়েছিলাম যে এই ওয়ে ব্রিজ যে ওটা হয়েছিল তাতে সারা পশ্চিমবাংলায় ওভারলোডটা নির্মূল হবে, কিন্তু নির্মূল তো হলো না, উল্টে ট্রাক মালিকদের নিপীড়নটা বাড়লো। তাদের উপর থেকে এই যে শোষণ, 236 টাকা করে শোষণের টাকাটা তাদের থেকে নেওয়া হচ্ছে। এছাড়া আমরা 7 দফা দাবির ভিত্তিতে সারা পশ্চিমবাংলায় 72 ঘন্টা চাকা জ্যামের ডাক দেওয়া হয়েছে। 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ সেপ্টেম্বর মাসে আজকে সারা পশ্চিমবঙ্গের ট্রাক মালিকরা আজকে এই চাকা জ্যাম যে হয়েছে তার 7 দফা দাবির ভিত্তিতে প্রথমটা হচ্ছে আমাদের সম্পূর্ণভাবে ওভারলোড বন্ধ করতে হবে। দ্বিতীয়টা হচ্ছে পুলিশ, ডাক পার্টি এবং সিভিক ভলেন্টিয়ার্সের যে অত্যাচার সারা পশ্চিমবাংলা জুড়ে চলছে সেটা ইমিডিয়েট বন্ধ করতে হবে। 3 নম্বর হচ্ছে এই যে ওয়ে ব্রিজ, এই ওয়ে ব্রিজ যেগুলো করেছে প্রাইভেট সেক্টরের দ্বারা চলিত, তাতে আমাদের প্রপার লোডের গাড়ি থেকে 236 টাকা করে নেওয়া হচ্ছে। এটা ইমিডিয়েট বন্ধ করতে হবে। সংবাদ এই পর্যন্ত। নমস্কার।